নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আজ আমি তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর অঙ্কের 92 পৃষ্ঠার 4 নম্বর উপপাদ্যটি দেখে নেব। কী বলছে দেখো, উপপাদ্যের স্টেটমেন্ট: কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। দেখো আমরা অঙ্কন করে নিচ্ছি। দেখো এই একটা এবিসি ত্রিভুজ। তাহলে কি বলছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। অর্থাৎ এই একটা এবিসি ত্রিভুজের যদি এবি আর এসি বাহুটা সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলি, অর্থাৎ এই ত্রিভুজ এই বাহুর বিপরীত কোণ এইটা এবং এই বাহুর বিপরীত কোণ এইটা পরস্পর সমান হবে। তাহলে চলো উপপাদ্যটা স্টার্ট করা যাক। লিখে নিচ্ছি প্রদত্ত। দেখো প্রদত্ত কী দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে যে এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি। ওকে, এই বাহুটা ইকুয়াল টু এই বাহুটা। এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে, আমরা লিখে নিচ্ছি প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় হচ্ছে যে এবিসি ত্রিভুজের এবি এবং এসির বিপরীত কোণগুলি পরস্পর সমান। অর্থাৎ এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। অর্থাৎ এসি বাহুর বিপরীত কোণ এবিসি এবং এবি বাহুর বিপরীত কোণ এসিবি। অর্থাৎ এ বি সি ইকুয়াল টু এ সি বি। এবার আমরা একটা অঙ্কন করে নিই। কি অঙ্কন করব? অঙ্কন করলাম যে এবিসির ত্রিভুজ এবিসি এর বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ওকে, এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো, এবার আমাদের প্রমাণটা শুরু হবে। দেখো ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে, দেখো আমরা কি জানি, এই বাহু ইকুয়াল টু এই বাহু, এটা তো দেওয়াই ছিল। এক নম্বর হচ্ছে এ বি ইকুয়াল টু এসি, এটা কি ছিল? প্রদত্ত, মানে এটা দেওয়া ছিল। দু নম্বর হচ্ছে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। তার কারণ দেখো, আমরা বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করেছিলাম। বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, যদি বিএসি কোণটাকে এডি সমদ্বিখণ্ডিত করে তার মানে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। তাহলে আমরা কি লিখব? অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিএটি। কারণটা কি? যেহেতু এডি বিএসি এর সমদ্বিখণ্ডক। বোঝা গেল? এবং 3 নম্বর হচ্ছে এডি হলো এবিডি ও এসি ডি এর সাধারণ বাহু। বোঝা গেল? তাহলে দেখো ত্রিভুজ এবিডি ও এসিডি এর মধ্যে একটা দুটো তিনটে পয়েন্ট পাওয়া গেল। তাহলে আমরা কি বলতে পারি? ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ
সি ডি, এটা কীভাবে হচ্ছে, এস এ এস, এই মেথডে। এস এ এস মানে কি, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো ত্রিভুজের সাইড অ্যাঙ্গেল সাইড যদি সেম থাকে তাহলে বলতে পারি যে ওই দুটি ত্রিভুজ সর্বসম। অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, যে যেহেতু এবিডি ও এসিডি ত্রিভুজের সর্বসম, তাই অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি, অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিডি। কেন? তার কারণ হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। অতএব এ বি সি ইকুয়াল টু এ সি বি প্রমাণিত। বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস 8-এর 4 নম্বর উপপাদ্যটি করালাম। এটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি ক্লিক করে দিও। থ্যাংক ইউ।